আজকে আমি নিয়ে চলে এসেছি খুবই জনপ্রিয় এবং সুস্বাদু একটা রেসিপি, সেটা হচ্ছে মাংসের কিমা দিয়ে ঘুগনি। নমস্কার, সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা। এই মাংসের কিমা দিয়ে ঘুগনি বানানোর জন্য মটরগুলোকে আমি সারা রাত্রি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে মটরগুলোর সাথে কয়েকটা আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর মটর আর আলু দুটোই কিন্তু এখন কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতন জল দিয়ে 4-5টা সিটি মেরে নেব। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর সামান্য একটু নুন। এই কিমা দিয়ে ঘুগনি বানানোর জন্য কিছু কেটে নিয়েছি পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আদা আর 4 কোয়া মতন রসুন। এই যে মটরগুলোকে আমি 4 থেকে 5টা সিটি মেরে নিয়েছিলাম আর ঠিক এইরকমভাবে সেদ্ধ করে নিয়ে নিচ্ছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে। তারপরে দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি, যেগুলোকে আমি খুব ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। এখানে আমি 2টো পেঁয়াজ ব্যবহার করেছি। এবার পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিই, ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিই। তার মধ্যে নিয়ে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজটা আমার বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা, আর দেব কিছু গুঁড়ো মশলা যেমন হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। আর দিয়ে দেবো একটা টমেটো। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে কিন্তু বেশ সময় নিয়ে ভালো মতন কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে রাখতে হবে। দিয়ে মশলাটাকে ভালো মতন কষিয়ে নিতে হবে যাতে রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যায়। তো মশলাটা কিন্তু বেশ ভালো মতন সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। আর টমেটোগুলো কিন্তু এখন একদম সেদ্ধ হয়ে গেছে, তাই খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছিলাম। এই সময় দিয়ে দেবো পরিমাণ মতো নুন। খেয়াল রাখতে হবে কিন্তু যে সেদ্ধ করার সময় কিন্তু আমি ওতে সামান্য নুন দিয়েছিলাম, তো সেই আন্দাজে একটু নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো মাংসের কিমাগুলো, যেগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার মাংসের কিমাগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মাংসের কিমাটা দিয়ে গ্যাসটা একদম লোতে করে ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মাংসটা একটু সেদ্ধও হয়ে যাবে আবার মশলাটাও খুব ভালো মতন কষানো হয়ে যাবে। তো মাংসের সাথে মশলা মিশিয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে দিলাম। মাঝে মধ্যে ঢাকনা খুলে খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব, যাতে তলায় লেগে না যায়। এটা আমি আবারও ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব। এই যে দেখো বেশ খানিকটা তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এখনও আমি এটাকে আরও কিছুক্ষণ আরও 5 মিনিট মতন একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এই যে মশলা কিন্তু এখন আমার একদম সুন্দর কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেলও ছেড়ে দিয়েছে আর মশলা দিয়ে এক্সট্রা জল ছিল সেটাও কিন্তু সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ওই সেদ্ধ করে রাখা আলু আর মটর, আর সাথে কিন্তু মটরের জলটা আমি ফেলিনি, সেই জলটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এবার খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। এবারে এই ঝোলটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা আমার খুব ভালো মতন ফুটে গেছে। এখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি গ্যাসটা লোতে করে ঢাকা দিয়ে দেবো, যাতে মাংসটাও খুব ভালো মতন আর একটু সেদ্ধ হয়ে যায়। গ্যাসটা মিডিয়ামে করে রেখেছি আর এই যে ঢাকাও দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে একটু দেখে নিচ্ছি যে মাংসটা কতটা সেদ্ধ হয়েছে। মাংসটা কিন্তু আমার কষানোর সময় বেশ খানিকটা সেদ্ধ হয়ে গিয়েছিল। এখন ওখান থেকে কয়েকটা আলু তুলে নিয়েছি, নিয়ে সেগুলোকে একটুখানি হাতার সাহায্যে ভেঙে দিচ্ছি। দিয়ে এই ভাঙা আলুগুলোকে আমি ঘুগনির মধ্যে দিয়ে দেব। তাহলে কিন্তু ঘুগনিটা একটু মাখা মাখা হবে আর খেতে বেশ ভালো লাগবে। দিয়ে ভালো মতন মিশিয়ে দিলাম হাতার সাহায্যে।
দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব, ঢাকা দিয়ে দেব, দিয়ে আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। এখন দিয়ে দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি। এইরকমই ঝোল রাখবো, এর বেশি কিন্তু ঝোলটা আমি শুকাবো না, কারণ এটা ঠান্ডা হলে অনেকটা ঝোল কিন্তু টেনে নেবে। এখন লাস্টে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, যেটাকে ভালো মতন করে মিশিয়ে নেব, নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট। আমাদের মাংসের কিমা দিয়ে ঘুগনি কিন্তু একদম রেডি। এই খাবারটা কিন্তু সকালের ব্রেকফাস্টে বা সন্ধ্যের টিফিনে বা রুটি, পরোটা, লুচি এই সব কিছুর সাথেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো আমি এটাকে আবারও ঢাকা দিয়ে দিলাম স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট মতন, আর গ্যাসটা একদম বন্ধ করে দিয়েছি। ব্যাস, আমার মাংসের কিমা দিয়ে ঘুগনি কিন্তু একদম রেডি। এবার এটাকে আমি পরিবেশন করেছি সামান্য শসা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর উপর থেকে একটু ঝুরি পাতা ছড়িয়ে দিয়েছি। এটা দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তো রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো, আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফেসবুক পেজ রুমিতাস কিচেন সেটাও অবশ্যই ফলো করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নতুন একটা কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, আর আমার এই পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।